রাখ তোর বন্ধু, তুই আমার বন্ধু ডাকবি না। বেঈমান, কাটি করছিস না? আমি জানতাম তুই কাটি করবি। কাটি করে তুই আমার আর মনিকার বিয়ে ভাঙছিস, তাই না? ওটা আমারই ভুল ছিল। আমি তোর বন্ধু রাখছি, কিন্তু ওটা বন্ধুত্ব যোগ্যই না। খবরদার, খবরদার তুই আমার বন্ধু ডাকবি না। নেক্সট টাইম যদি আমার বন্ধু রাখছিস না, তাহলে তোর খবর আছে। কেন এমন করস? হ্যাঁ, পাগল তুই? কিসের জন্য করস? ওটা দিনের পর দিন তোর কাছে আমার ঋণী বানিয়ে ফেলতো। কেন আমার এত ভালোবাসোস? একটা ড্রাইভারের ছেলেরে তুই তোর বন্ধু স্বীকার করিস, এটাই তো আমার কাছে অনেক কিছু রে পাগলা। তোর কোনো গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নেই? আরে গার্লফ্রেন্ড নাই, কিন্তু একটা মেয়ের আমার অনেক পছন্দ, বুঝছস? প্রথম দেখাতে একদম ক্রাশ খেয়ে গেছি। সেটা কখন? আমরা ফ্রেন্ডে মিলে ভার্সিটি থেকে গাজীপুর ঘুরতে গেছিলাম, তখনই একটা মেরে দিই। প্রথম দেখাতে বিশ্বাস করবো না, আমি আর চোখ সরাইতে পারিনি। ওই দিনই না ফার্স্ট আর লাস্ট ওর সাথে আমার দেখা হয়েছে, এরপর আর কোনোদিন দেখা হয় নাই। আরে ছেলে মেয়ে তো আমাদের ঘরেরই ছেলে, এত দেখা দেখি কি আছে? সেটাই তো, সেটাই। তো ভাই সাহেব, আর দেরি না করে আমরা দিনক্ষণটা ঠিক করে ফেলি। হ্যাঁ হ্যাঁ ভাবি, করেন। আজকে থেকে গেলেই পারতি। হ্যাঁ জি জি আঙ্কেল। মাথা খারাপ নেই, 1 তারিখ বিয়ে, প্রস্তুতি আছে না? এখন থাকাথাকি হবে না রে বন্ধু, যাই। আঙ্কেল্লা, আমি বরং গাড়িটা স্টার্ট দিই। হ্যাঁ যাও যাও, স্টার্ট করো। আসসালাম। শোনো, ওই যে রহিম ফোন করেছে, ওই মনিকা নাকি আমাদের বাসায় আসবে। ও কিছুদিন থাকবে বাসায়, তুমি একটু ওর যত্নআত্রি করো, এটা যেন কোনো অসুবিধা না হয়। আরে তুমি কোনো চিন্তা করো না, আমি আছি না, নিশ্চিন্তে থাকো। এসো এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি জি, ভালো ভালো ভালো। খুব ভালো করেছে যে তুমি চলে এসেছো। ভালো তো করবেই। আচ্ছা মনিকা, আমরা চল এখনই শপিং করতে বেরিয়ে পড়ি। আশ্চর্য পাগল একটা ছেলে। এই মেয়েটা মাত্র আসছে না, হ্যাঁ একটু বসবে, রেস্ট নিবে, খাবে, তারপরে বাইরে যাবে। পাগল হয়ে গেছে। হ্যাঁ, চিন্তা করতেছি যে কালকে যদি আমরা দুজনই ফ্রি আছি, কালকে আমরা কোথায় কোথায় ঘুরতে যেতে পারি বলো তো? তার আগে একটা কথা বলি। একটা কেন 100টা কথা বল, তুমি আমার ফিউচার ওয়াইফ, তুমি বললাম তো কে বলবে? আচ্ছা, আমি তো তোমার সঙ্গে সারা জীবন থাকবো, তাই না? তোমাকে তো আমার ভালো করে চিনতে হবে, জানতে হবে। এটা কোনো ঘটনাই না, জানবা চিনবা অবশ্যই। কি জানতে চাও বলো, আমি তো তোমাকে বলার জন্য রেডি আছি, বলো। তো আমি চাচ্ছি কালকে তোমার কিছু ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে। আমার ফ্রেন্ডের সাথে দেখা করবা? আরে এটা কোনো আবদার করলা তুমি? তারটার জন্য মনিকার কাছে ধরা খাইতাম। কি বলছ? আবার কি 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 করলি তুই? ও বেটা, আরে মনিকা তো আমার ভার্সিটির ফ্রেন্ডের সাথে দেখা করতে চায়, আর আমি তো জীবনে ভার্সিটিতেই যাই না, তো ফ্রেন্ড আসবে কোন জায়গা দিয়ে? তাহলে একটা কাজ করি, আমি আমার ভার্সিটির ফ্রেন্ডগুলো নিয়ে আসি। না না না, তুই তো ভার্সিটি ফ্রেন্ড আনার দরকার নেই। যদি আমি আমার এলাকার কিছু পোলাপান আছে, ওপরে সাজাই নিয়ে যাবো। কিন্তু ধরা খেলে তো পরে আবার বড় একটা ঝামেলা হয়ে যাবে। তোর কোনো আইডিয়াই নেই, ধারণা আছে তোর কোনো ওদের সম্পর্কে? ওরা এক একটা এমন চিজ, তুই দেখবি যে ওরা আমার নামে এমন এমন প্রশংসা করবে, এমন এমন কথা করবে, মনিকা আমার উপর ডাবল করা। আপনারাই অর্ণবের ইউনিভার্সিটির ফ্রেন্ড? জি, অর্ণব তো খুবই ভালো পোলা, ঠিক আছে, মেধাবী। ওর মতো পোলা কিন্তু হয়ই না, ও মারাত্মক লেভেলের পোলা। কিন্তু ও কিন্তু মেয়েদের দিকে তাকাই না। একটু থামেন ভাইয়া, এত কিছু একবারই বলতে হবে না, আমি জিজ্ঞাসা করলে আপনারা বলেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার একটা হেল্প লাগবে আমার। আমার হেল্প বলেন। স্যার, ব্যাচ নম্বর 70, সেশন 15 থেকে 16, আর রোল হচ্ছে 32, 34, 74। ওনার ডিটেলসটা একটু বলতে পারবেন আমাকে? দাঁড়ান। ও অনক চৌধুরী, পিতা হুসাইন চৌধুরী। জি। কি ব্যাপার, আপনার এরকম অবস্থা কেন? ভূতের মতন নাক মুখ বন্ধ করে বসে রয়েছেন। আসলে আমি একটু অসুস্থ, তো ধুলাবাড়ির কারণে আমার একটু সমস্যা হয়, তাই। বলেন, আর কি জানতে চান? স্যার, উনি কি আসলেই ইউনিভার্সিটি টপার ছিল? রেজাল্ট তো ফাটাফাটি, ছেলেটা অনেক ভালো, ওর মতো ছেলেই হয় না। যেমন রেজাল্টে ভালো, তেমনি পরোপকারী মানুষ। ওনার কি কোনো ছবি আছে আপনার কাছে? আচ্ছা, দেখান তো। ছবি দেখবেন? কি হলো, আপনি না করছেন কেন? ওই না না, কিছু না। लम्हे ये फिर ना आने, इनको तू ना दे जाने, तू मुझ पे खुद को दे लुटा। দেখেন, এই ব্যাপারটা যে এইভাবে আপনার কাছে প্রকাশ পাবে আমি কখনো কল্পনাতেও ভাবিনি। তাছাড়া
একটা সার্টিফিকেট তো মানুষের জীবনে সব কিছু হতে পারে না। অর্ণব সত্যি খুব ভালো মনের একজন মানুষ, আপনাকে অনেক ভালোবাসে। আর ওর বাবার যা আছে, ও চাকরি করতে হবে না, ও বসে বসে খেতে পারবে। আমি তো সেটাই চাই না। আমি কেন একজন আলালের ঘরে দুলালকে বিয়ে করব? আমি যাকে বিয়ে করব সে হবে একজন মেধাবী কর্মজীবী ছেলে, অনেস্ট সত্যবাদী, যে একজন নিরপেক্ষ আইনজীবী। কিন্তু অর্ণব, ও তো এটা কিছুই না, পুরোটাই উল্টো। না একজন সত্যবাদী, না একজন আইনজীবী। তুই কি মানে? হ্যাঁ, এখানে এসেছিলাম। আরে এই মেয়েটা সেই মেয়েটা না, জায়গা তুই প্রথম থেকে প্রেমে পড়ে গিয়েছিস? প্রেমে পড়ে গিয়েছিল মানে? না না না, কিছু না। এই কি বলছিস সেগুলো? কিছু না মানে? ওই তো তুই আর আমি গাজীপুর গেলাম ঘুরতে, তারপর প্রথম দেখলি, ছবি তুলে রাখলি। কি সব উল্টাপাল্টা বলছিস? হ্যাঁ, যা যা, তোর সাথে পরে কথা হবে। হ্যাঁ আচ্ছা থাক তাহলে। আপনি আমার বন্ধুর কথা কিছু মনে করেন না। ওই উল্টাপাল্টা কি বলেছে, অন্য একটা মেয়ের সাথে আপনাকে গুলিয়ে ফেলেছে। কি অবস্থা কিউটি? হ্যাঁ, তাহলে তো সব কনফিউশন শেষ। এবার তো প্রমাণ পাইছো যে আমার সার্টিফিকেট গুলো সব কিছু অরিজিনাল, কোনো ফেক কিছু নাই। হ্যাঁ, এবার চলো আমরা আমাদের বিয়ে শপিং করতে যাবো। চলো চলো। আমি মাত্র তোমার ভার্সিটি থেকে আসছি, আমাকে সব বলা হয়েছে। কেন চিট করছো আমার সাথে? আমি কি করেছিলাম তোমার? বন্ধু, আমি স্যারকে অনেক আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু স্যার সব কিছু বলে দিয়েছে। ও এতদিন তোমার জীবনটা নষ্ট করেছে, আর এখন আমারটা করতে যাচ্ছে। তোর জীবন নষ্ট করবো মানে? নাইম আমার বন্ধু, নাইম আমি তোর জীবন নষ্ট করছি? ওরা বল। না না, আমার জীবন কেন নষ্ট হবে? তো নষ্ট হয়নি। তুমি একজন মেধাবী ছেলে, ভালো রেজাল্ট আছে, কিন্তু তোমার নামে কোনো সার্টিফিকেট নেই। এত ভালো একটা ছাত্র হওয়ার পরও তুমি ওর বাসায় কাজের লোকের মতো পড়ে থাকো। সামনের মাসের 1 তারিখে তোমার আর আমার বিয়ে। এই বিয়ের কথা আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই জানে। এখন তোমার আর আমার বিয়ে যদি না হয়, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার সামনে আমাদের মান সম্মান বলে কোনো কিছু থাকবে না। ডেটেই বিয়ে হবে, তবে অন্য একজনের সাথে। তোর সাথে বিয়ে মানে কার সাথে বিয়ে? নাইমকে বিয়ে করবো। রাখ তোর বন্ধু, তুই আমার বন্ধু ডাকবি না। বেঈমান, কাটি করছিস না? আমি জানতাম তুই কাটি করবি। কাটি করে তুই আমার আর মনিকার বিয়ে ভাঙছিস, তাই না? ওটা আমারই ভুল ছিল। আমি তোর বন্ধু রাখছি, তুই ওটা বন্ধুত্ব যোগ্যই না। খবরদার খবরদার, তুই আমার বন্ধু ডাকবি। নেক্সট টাইম যদি আমার বন্ধু রাখছিস না, তাহলে তোর খবর আছে। মনিকে, আমি সত্যি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আজকে থেকে না, আমি সেই অনেক আগ থেকে তোমাকে ভালোবাসি। এমনকি আমাদের বিয়ে ঠিক হবার পরও আমি আমার প্রতিটা মুহূর্তে তোমাকে ফিল করেছি। দেখো, আমি ভুয়ো হতে পারি, আমি ফেক হতে পারি, আমার সার্টিফিকেট সাজানো সব কিছু ভুয়ো হতে পারে, কিন্তু আমার ভালোবাসা ভুয়া না, আমার ভালোবাসা মিথ্যা না। কিন্তু ভালোবাসার মধ্যে যখন মিথ্যা ঢুকে যায়, তখন সেটা ভালোবাসা হতে পারে না। কি করবো বল? আমার খুব খারাপ লাগতেছিল। আমি না নিতে পারিনি পুরো ব্যাপারটা। ভালোবাসছিলাম তো, তাই মাফ করে দে। আরে বোকা ছেলে, তুই কান্দাছিস কেন? আমি আছি না, আমি থাকতে তোর কোনো সমস্যা নেই। আর তুমি যাকে বিয়ে করতে যাচ্ছ, সেটার ভিতরে যদি ধোকার মিথ্যা থাকে, তখন ইম্পসিবল। নাইম পুরো পিওর একটা ছিল। প্রমাণ চাও? হ্যাঁ চাই। তাহলে চলো আমার সাথে। ডিভোর্স মেনে নিতে পারবো না। তুমি একটা মেয়ের জন্য আমাকে ডিভোর্স দিতে পারো না? আরে তুমি বুঝতে পারছো না কেন? মনিকা অনেক বড় লোকের মেয়ে, বাবার অনেক টাকা পয়সা আছে। আমি বিয়ের পরে তোমাকে পুষিয়ে দেবো, সমস্যা নেই। মানে মনিকাকে বিয়ে করার পর আমি বিয়ের পর সবসময় তোমার সাথে যোগাযোগ রাখবো। তোমার টাকা পয়সা যা লাগে, যেভাবে সাপোর্ট লাগে, আমি সবসময় তোমাকে সাপোর্ট দেবো। নাইম, কি সুন্দর দৃশ্য। খালাতো বোন। ধোঁকাবাজ, মিথ্যাবাদী। চলো, শিক্ষাই মনে হয় সবকিছু। শিক্ষা সবকিছু না। অশিক্ষিত হলেও ওর মধ্যে যে নৈতিকতা আছে, সেটা তোর মতো ছোট লোকের মধ্যে নেই। পার কথা। তুমি তো থাকো, আমি একটু উপর থেকে আসছি। এটা কি? চল নিচে যাই, চল। তোর আজকে বিয়ে, এগুলো নিয়ে ভাবিস। চল। মনিকাই তোর ভালোবাসার মানুষ ছিল। ওকে আমি জাস্ট পছন্দ করতাম, আমি ওকে আমার লাইফ পার্টনার হিসেবে চাই। তুই আমার জন্য আর কত স্যাক্রিফাইস করবি রে? এই সমস্যা তোর?
সারাটা জীবন নিজে কষ্ট করে পড়াশোনা করে যে সার্টিফিকেট অর্জন করছিলি, সেই সার্টিফিকেটটা পর্যন্ত আমাকে দিয়ে দিছিস। ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমি যত বিপদে পড়ছি, সব বিপদে সবার আগে তুই তোর নিজেরে বিলিয়ে দিবি। আজকেও শুধুমাত্র আমার কথা ভেবে, আমার সুখের কথা ভেবে নিজের ভালোবাসার মানুষটাকে পর্যন্ত বিলিয়ে দিবি। হ্যাঁ, আপনার কত বন্ধু, আজকে অন্তত পক্ষে আমার ঋণী বানাইস না। আমি তোর কাছে আর ঋণী হতে চাই না, আমি শোধ করতে পারবো না বন্ধু। আরে বেটা, আমি কি এত খারাপ মানুষ রে? হ্যাঁ, এত খারাপ মানুষ? তুই যে আমার বলতি তোর ভালোবাসার কথা, আমি নিজে দাঁড়াই থেকে তোর বিয়ে দিতাম। আরে বেটা, আমি তোর ভাই না? আমার কাছে ভালোবাসার আগে বন্ধুত্ব আগে, তুই আগে। না অর্ণব না, তুই আমার ভাই না? হ্যাঁ, তুই তো আমার কোনো বন্ধু হিসেবে দেওয়াস নাই। আমি তো তোর ভাই। তোর সুখ মানে আমার সুখ। আমি তোর কখনোই অসুখী দেখতে পারবো না ভাই। আমি তোর কখনোই অসুখী দেখতে পারবো না রে ভাই। তুই সুখে থাকলে আমি সুখে থাকি, কসম। বল মা কবুল। কবুল। আপনারা শুনছেন কবুল বলছে? হ্যাঁ, হ্যাঁ শুনছি। আচ্ছা। মনে করি আল্লাহ আল্লাহ।